আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখানে একটা স্যামসাং J2 সেটার ডিসপ্লে খুলবো। তো এটা তো J2, এর আগে ব্যাচে এক স্টুডেন্ট আমার J5 প্রায় 3000, J5 না J7 আমার মনে নাই, ডিসপ্লে নষ্ট করে ফেলাইছিল, তারা খুলতে দিয়েছিলাম। প্রত্যেক ব্যাচে কম বেশি থাকে, আমি হলে একটু রিস্ক নেই, ওটা অ্যামোলেড ডিসপ্লে ছিল, অ্যামোলেড ডিসপ্লে ছিল। তো যাক, এটা ভুলগুলো কি, এটা আসলে পিছন থেকে কাভার করাটা খুব সহজ, এটা তো এরকম ফিটিং থাকে। তো এটা অনেকে কি করে, অনেকে ভুল করে ডিসপ্লে খুলে ফেলাতে যায়, ডিসপ্লে ভেঙে ফেলে। আসলে ডিসপ্লে খোলার দরকার নেই, এই সাইড থেকে ক্লাম সিস্টেম, ডিসপ্লে সব এভাবে আসে। কিন্তু এখন আমার ডিসপ্লেটাই খুলতে হবে। আমার কাছে আছে স্যামসাং J2 J210 মডেল, এটাই আমি J5 এর ডিসপ্লে লাগাবো, মানে J2 আর J5 এর ডিসপ্লে একই, খালি টাচটা আলাদা, মানে গ্রাফিক্স এক, পিক্সেল এক, দুইটা দুই মডেল, কিন্তু J2 ডিসপ্লে J7 এ J5 এ খায়। এটা তো পিক্সেল মিলানোটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো এটা আছে, আমি এখন তাই করব। এটা মনে হয় এরকম ভিডিও দেয় না কেউ আগে। তো এই যে J5 এর ডিসপ্লে আর লাগাবো J210 এ। আর হ্যাঁ, এই যে এইটারও ডিসপ্লে ভাঙা ছিল, তো এই যে ডিসপ্লে ভাঙা, তো এইটা টাচটা যদি ভালো থাকে, এই টাচটা দিয়ে আমি কিন্তু এই ডিসপ্লেটার সাথে লাগাই দিতে পারবো। তো এইটা খোলা খুব চাপ, ঝামেলা, এটা আমি দেখাবো। তো এটা আমি এই জায়গায় দিয়ে দেই, এই জায়গায় আমাদের এখন হাওয়া আছে, হাওয়াটা ছেড়ে দিলাম। আর এটার জন্য আমাদের এই পেপারটা আমি নিলাম, আর আমি এটা তেল ইউজ করতে হবে, কোনো সমস্যা নেই। অ্যামোলেড না বলছিলাম না, গতকালকেও কাজ করতে যে আমাদের একটা ডিসপ্লে ভাঙছে, আমি না, স্টুডেন্টরা ভাঙছে। হ্যাঁ, সেটা পরে ওটা হচ্ছে যখন টাচ ডিসপ্লে আমি কাটবো, এটা তো আমি ডিসপ্লেটাকে ফ্রেম তো আলাদা করতেছি। হ্যাঁ, টেম্পারেচার অনেক বেশি আছে, তো মাঝে মধ্যে আমি টেম্পারেচার সেট করার জন্য আমি অফ অন করে নেবো, ঠিক আছে? না উঠলে এখন আমার কি করতে হবে, আমি দেখেন এইটার এই যে পিছন সাইড দেখা যাচ্ছে, ওই যে কালো দেখছেন, ওই যে কালো, আর কিছুগুলোর ওই যে সোনালী পেপার দেখা যায়, ওই যে সোনালী। আমাদের এই পেপারের এই পাশে ডিসপ্লে ই করতে হবে, ইনজেক্ট করতে হবে, এইটা মাথায় রাখতে হবে, নাহলে ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। কোনো জায়গাতে একটু ফাঁকা ফাঁকা দেখা যায়, ওই যে ফাঁকা দেখা যায়, এটা দিকে আনো, একবার ধরে হয় না, ওই যে ফাঁকা ভিতরে সোনালী দেখা যায়, ওই সোনালী কালার। এবং এইটার এই যে সাদাটা দিয়ে দেখা যাচ্ছে, ওই যে সাদা দাগ, তা আমাদের এই পাশটা হইতে হবে। যদি আমরা দেখা যায় পেপার এই বন্ধু ঢুকাই দিছি, কিন্তু এই দাগের এনে আসে নাই, তাহলে বুঝতে হবে যে আমরা ভুল ইয়ে করছি, তাহলে গেছে ডিসপ্লে। তো একটু সাইজ করে নেই, ডিসপ্লে খুলতে অনেক সমস্যা হয় নতুন যারা, হ্যাঁ এগুলো হবে সমস্যা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই যে আমি ট্রাই করতেছি এর থেকে। তো এখন আমি ভুল করতেছি না ঠিক করতেছি, এটা বোঝার জন্য আমি দেখাইতেছি আপনাকে। আমি একটু এদিকে আসবো, যে ডিসপ্লের এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গায় দেখবো যে র্যাবনের এই পাশে আমি আসছি কিনা। দেখেন ওই যে দেখা যাইতেছে, আমি র্যাবন, ওই যে দেখা যাচ্ছে র্যাবনের উপরে, ওই যে আমার এটা দেখা যাইতেছে, ওই যে পেপার দেখা যাইতেছে। এর মানে হচ্ছে যে ডিসপ্লের পিছনে একদম এই যে পেছন, এই পেছনেও এই যে সোনালী পেপারটা আমার এখানে এন্ড আসতে হবে। যদি এটার ভিতরে না ঢোকে তাহলে বুঝতে হবে এই উপরেতে চলে গেছে। কিন্তু এটা খুব ঝামেলা, দেখছেন এই যে লাগানো, লাগানোর মধ্যে ঢোকবে কেমনে ভাই? এখন ঢোকবে কেমনে, এটা যে আমরা হিটের কারণে, আর আমরা এখানে লিকুইড ইউজ করবো। এখন আমি নিশ্চিন্তে আমি এটা টানতে পারবো, সমস্যা নেই। এবার বুদ্ধিটা কি, লিকুইড দিতে হবে আস্তে আস্তে, একদম নিশ্চিন্তে লিকুইড দিয়ে দেবেন, কোনো প্রেশার নাই, কিচ্ছু হবে না। অ্যামোলেড তাই, অ্যামোলেড তাই, এই যে আস্তে 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 আস্তে, এই যে রিল্যাক্স। আমাদের এমন বই এখানে আছে, ওটা মাথায় রাখতে হবে। এগুলো ভালো ভালো টেকনিশিয়ান কাছে সমস্যা হয়ে যায়। এখন বেশিরভাগ ক্ষেত্রেই এগুলা কি হয়, এগুলা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরে তো আমরা খুলি, ভাঙে আরো নতুন লাগাই। কিন্তু এই ক্ষেত্রে আমরা ভালো ডিসপ্লে খুলতেছি, হ্যাঁ ওরা চাইতে সেটা ভালো থাকবে। এখন আমি আরো সুযোগ নেবো, এই যে আমার কাছে মোটা, এটা ওই যে
যেটা দামি দামি করে সেটার সাথে মোটাটা যে পেপার এটা নিচ্ছে না, এটার ফাঁকের তার এটা দিয়ে দেবো আর এরে এই যে বের করলাম সাথে। এখন এখানেও আমাদের কিন্তু আঠা আছে নাকি জি। এখানে, তো আমি ট্রাই করব আস্তে আস্তে এদিকে যাওয়ার, আর তেলে এই যে লিকুইড মারি দিলাম এই ফাঁকাতে, কোনো চিন্তা নেই, আপনি যাতে ইজিলি এভাবে মারতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এই যে আস্তে 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 প্ল্যান কি আমার ওই পাশটা বের করে ফেলানো, হ্যাঁ, কিন্তু এটা আস্তে আস্তে করতে হবে। আর নেকের কাছে সহজ, হ্যাঁ আমরা হিট দিতে পারি, সমস্যা নেই, তবে যেহেতু এরিয়া পেয়ে গেছি এর একবার ই পেয়ে গেলে আর লাগে না, হ্যাঁ? এই যে বের হয়ে গেছে। এই যে বের হয়ে গেছে। এই যে আমাদের ডিসপ্লেটা বেরিয়ে গেছে। সেফটি আকারে বের হয়ে গেছে, তাই না? জি। দেখেন। এখন দেখতে হবে যে আমাদের এটা ওকে আছে কি, ভালো আছে কিনা, একটা চেক দিয়ে নিতে হবে, তারপর আমরা আবার ডিসপ্লে কাটবো। কি ডিসপ্লেটা ট্যাবলেট J5 এর জি ডিসপ্লে পাই। লাগাইলাম, J2 J210, এই যে দেখেন ভাই আমরা ওই যে যেই ফোনগুলো ওই যে স্কুল জন্য স্কুল খোলার জন্য আগে ডিসপ্লে করতাম, সেইটা সেই ফোনই। সেই ফোন তাই তো? না না এইটা ওইটা তো একটা ফোন আছেই, ওইটা কিছু মডেল আছে যেটা আপনার ডিসপ্লেই খুলতে হবে, ডিসপ্লে খোলার পর স্ক্রু পাবে, আর এগুলা ডিসপ্লে না খুললেও হয়। এগুলা ডিসপ্লের সাইড থেকেই খুলতে হবে, কিন্তু ডিসপ্লে উঠানোর কোনো প্রয়োজন নেই, ডিসপ্লে এই ফ্রেমের সাথে লাগানো থাকে আর পিছনের বডিটা এই ফ্রেমের সাথে অ্যাটাচ থাকে, এই যে এইভাবে আপনার পিছনের স্ক্রু খোলার পরে আপনার এই ডিসপ্লেটা তো আঠা দিয়ে লাগানো, এই ডিসপ্লেটা এরকম হাত দিয়ে ক্লাম দিয়ে দিয়ে এটা খুলে ফেলতে হবে, ডিসপ্লে এই জায়গায় থেকে যাবে। অনেক টেকনিশিয়ান আগে বুঝতো না, পিছনে স্ক্রু খুলে আগে ডিসপ্লে সে খুলে ফেলে, খোলা পরে ভিতরে ফ্রেম থাকে, ফ্রেম বাই করতে, কিন্তু আসলে এটা ডিসপ্লে খোলার কোনো প্রয়োজন নেই, এটা আপনি বডির ক্লাম সিস্টেম খুলে ফেলবেন। আর কিছু ফোনের আছে যে আপনার ডিসপ্লেই খুলতে হবে, খোলার পরে নিচে স্ক্রু পাবেন, তো J2 J5 J7 এগুলো প্রয়োজন নেই। আর ওই যে টেকনিক্যালি ডিসেম্বলি দেখবো আমরা একটু, সত্যি কথা বলতে কি এই ডিসপ্লে যখন আমি খুলি প্রথম আমার হাতে নষ্ট হয়েছে customer। তো সে সময় একটা ডিসপ্লের অনেক দাম, J5 J7 যখন একদম খুব হাই মার্কেটে পাওয়ার ফোন না তখন। হাই পালা ফোন, যদি আমি বলি যে ভাই আমার তো নষ্ট, কাস্টমার আমারে ঘাড়াবে, তাহলে আমি বলছি যে ভাই ডিসপ্লে চেঞ্জ করা লাগবে, ফল্ট। আলহামদুলিল্লাহ ওই যে ভুলগুলো আমি করছিলাম না, আপনার কাছে ভুলগুলো না হয় যেন আমি দেখাই দিলাম। ওই সময় এত ইউটিউব চ্যানেল ছিল না, এত কিছু ছিল না, এত বোঝাও যাইত না অত ভালো যেরকম লিকুইড দেওয়া যাবে। তখন আমরা 450 টাকা করে লিকুইড পাওয়া যেত একটা কালো, এতটুকু এই অ্যামোলেড ডিসপ্লের জন্য মানুষ বহু টাকা নষ্ট করছে, ডিসপ্লেগুলো সেভ খোলা যায়। আসলে এখন তো আমরা 100 টাকার পেট্রোল দিয়ে ফেলে ফেলাচ্ছি, হ্যাঁ এগুলো আসলে ডিসপ্লে যখন প্রচুর পরিমাণ নষ্ট হচ্ছিল তখন টুলস কোম্পানি ব্যবসা শুরু করেছে, এটা লিকুইড নিয়ে আসলো, কি করবে অ্যামোলেড ডিসপ্লে দিয়ে লিকুইড দিয়ে খোলো, তাও তা বাজে ব্ল্যাক কালার একটা প্লাস্টিকের মধ্যে আচ্ছা, টাচ খুব ভালো কাজ করতেছে, কোনো সমস্যা নেই। এবার আমরা ডিসপ্লে কাটবো। ডিসপ্লে কাটার অ্যাকচুয়াল একটা নিয়ম আছে, ওই নিয়মে কাজ করার সময় আমিও করি না, কিন্তু নিয়মটা আমি শিখে দিই, কারণ আমার হাতে সমস্যা হয় না। নিয়ম দেখে দিকে আসো, এখানে এই যে রাবারটাকে উঠে ফেলতে হবে, এই জায়গায় রাবার এই আসতে, এই রাবারটা আমি কাইটে দিই, ধরেন এই যে কেটে দিলাম,
এটা তো একটা J5 এর অরিজিনাল টাচ, এটা সেভ রাখতে পারলে আমরা অরিজিনাল টাচটা বেচতে পারবো না, এটা তো নষ্ট করা যাবে না। এই, কাটলাম না। এইবার আপনার কি করতে হবে, এখানে ব্লেড হলে সবচেয়ে ভালো হয়। দেখেন এই ডিসপ্লের উপরে একটা পেপার থাকে, অনেকে ডিসপ্লে কাটে পেপার কেটে ফেলে। তো যদি আমরা এটারে ভালো করে টাচের ভিতরে নিচের দিকে চাপ রেখে যদি এটার ভিতরে পুশ করে দিই, ডিসপ্লে টাচের মাঝখানেই এটা যদি যায়, তারপরে আমরা কি করব, এইটার নিচেরতে কাটিং করব। আমি দেখাইতেছি, আরো সহজে বুঝবেন না। তাহলে ভাই ওখান থেকে আমার সেই কাটার জন্য এটা দেন, ওই যে উপরে আছে দ্বিতীয় থাকে। তো আমরা এই নিচের দিকে রেখে এটা চেষ্টা করবো যে ভিতরে এই যে ইনজেক্ট করছি না, জি দেন এটা দেন। এই যে এবারে সুতোটা আমরা নিলাম, নেওয়ার পরে এবার এই যে এইটাতে এটা নিচের থেকে অটোমেটিক ও আমার কি করবে, পজিশনে পৌঁছে দেবে। এই যে এটা নিয়ম আছে, এই যে যতটুকু টানলাম এতটুকু বাদ, বুঝছেন নি? এটা নিয়ম আছে। আবার এই ও টুল মূল লাগবে না, টুল কিনতে কিনতে জীবনে পকেট ফাঁকা হয়ে যাবে। আর চায়নাকে জীবনে টুল বের করা শেষ হবে না, পকেট ফাঁকা বানাই লাগবে কত টুল ইউজ করলে। হ্যাঁ, যেটা প্রয়োজন বাইরে, তার বাইরে আপনি কোনো টুল কিনবেন না। এখন আমি বেরোয় আসলো নাকি? ডিসপ্লে আলাদা হয়ে গেছে, দেখছেন? এই ডিসপ্লের উপরে পেপার আছে, ওই পেপারটা আর কাটলো না। যেটা কি পেপার, ওসিএ পেপার। ওই পেপারটা কেটে গেলে সর্বনাশ হয়ে যেত। এই যে এর উপরে একটা পেপার আছে, তাহলে এখন আমরা দেখি ঠিক আছে কিনা। কাটা তো আমাদের শেষ। এখন মজার বিষয় আছে, সাথেই টাচ। হ্যাঁ, এর সাথেই টাচ যেহেতু, এবং টাচও ভালো আছে, আর এখানে আমাদের একটা টাচ আছে, মানে আমরা একটা কাজ করতে পারি, যদি এই টাচটারে কাইটে আমরা আলাদা করতে পারি, শুধু গ্লাসটা নিতে পারি, তাহলে কিন্তু এইটারে এই জায়গায় সেট করে দিতে পারি। কারণ টাচটা ভাঙা আছে, তাই না? জি টেকনিশিয়ান মানে কি, টেকনিক খাটে দেবো ওটা। আমরা আগে তো এগুলোই করতাম, যে কোনটা কোনটার সাথে খায়, মিলাই দেওয়া যায় কিভাবে, সব তো আর আমাকে কেনার ক্ষমতা থাকতো না। এটা আছে সেই এর যে উপরের পেপার, যখন এই পাশে টানবা এই পাশে ঢিল দেবা, একটু টান টানটা কর, বেশি ঢিল না। এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে। আচ্ছা, আমি চাইছিলাম এখনই যে তারটা বাদ দে, কারণ এই তারগুলো ওয়ান টাইম, তুমি তার অটোমেটিক জং ধরে যাবে। এই যে একবার ইউজ করছি না, অটোমেটিক এটা জং ধরে যাবে। আবার দেখাই, আচ্ছা। আর আমি তারটা কিন্তু আরো মোটা পাওয়া যায়, আমি কিন্তু খুব পাতলা ইউজ করতেছি, ঠিক আছে? কারণ আমি রিস্ক নিতে চাই না, অনেক দামি দামি ফোনে কাজ করলো এটা দিয়ে করা যাবে, কোনো সমস্যা নেই। সিরুক, সিরুক কিন্তু কোনো রিস্ক নাই আমার, বলো না। কি করি আমরা,
তাহলে এখন এটারেও আমাকে পয়সা করতে হবে এই সুযোগেই এর বসে সাইজ করতে হবে। বন্ধুরা আমরা ভিডিওটি স্প্লিট করে দিছি, এখানে গ্লাসটা পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে, তারপর পেট্রোল ইউজ করতে পারেন আপনি এই কাজের জন্য, পেট্রোল খুবই ভালো। গ্লাস কেটে আমরা আলাদা করলাম J2, আর এখানে আমাদের আছে কি এটা যা থাক, এই যে থাকলো না ভাই, শব্দ করেন না। এবার আছে এই আমাদের J5 এর ডিসপ্লে, এটারে একটু ওয়াশ করতে হবে। এটারে ওয়াশ করার জন্য একটু সাবধানে এখানে আপনারা রাখলেন এভাবে, দেখার পরে হাওয়াটা তো ছাড়তে হবে, ধরবে না কিন্তু এই জায়গাটা চাপ দেওয়ার সময় সাবধান, আমরা ট্রাই করি যতটুকু সবাই সাবধানে করা যায়। বন্ধুরা এখানে মোটর ইউজ করার সময় খুবই সাবধানের সাথে ইউজ করতে হবে, এবং আমি এখানে পেট্রোল ইউজ করতেছি এবং হাত দিয়ে দেখেন আমি আঠাগুলো তুলে ফেলার চেষ্টা করতেছি। মোটর ইউজ করাটা একটু রিস্ক হয়ে যায় নতুনদের জন্য, তো আপনারা এভাবে কাজ করতে পারেন। এবং এখানে আমরা 530 ইউজ করলাম। এখানে দেখেন আমরা যে আঠাটা ইউজ করতেছি এটার আমার নাম অ্যাকচুয়ালি এখন মনে নাই, তো এটা দিয়ে আমরা কিন্তু অ্যামোলেড ডিসপ্লেগুলোর ওসিএ ছাড়াই এই কাজগুলো এখন করতে পারি। তো এটা দিয়ে আমরা এখন উপরে গ্লাসটা লাগিয়ে দেবো এবং আলতো আলতো করে এটার যে আঠাটা চারোপাশ পৌঁছায় দেবো। এরপরে নর্মালি আমরা যেরকম ইউভি গ্লুটার শুকানোর জন্য যে একটা লাইট ইউজ করি ব্লু কালারের, ওই লাইটটার উপরে ধরলেই এটা কিন্তু শক্ত হয়ে যাবে। ঠিক এভাবে আলতো আলতো করে আপনার কাজ করতে হবে, যেভাবে করে। বন্ধুরা আমাদের কাছে অ্যামোলেড ডিসপ্লে যে কোনো ডিসপ্লে আগে কিন্তু আমরা এভাবেই ওসিএ না করে এভাবে কাজগুলো করতাম, এবং এই কাজগুলো খুবই সুন্দরভাবে আপনার বাবলগুলো বের করে দিতে হবে, তাহলে কিন্তু এই কাজগুলো সাকসেস হবে। এবং এই আঠা যদি ডিসপ্লের আশেপাশেও যায় কোনো সমস্যা নাই, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে। বাট এই সিস্টেমটা আপনি কিন্তু আইপিএস ডিসপ্লেতে করতে পারেন। তো আমি অহরহ ফোনে কিন্তু এই সিস্টেম করছি, বাট আইপিএস ডিসপ্লে যেহেতু অনেকগুলো পার্ট থাকে এর ভিতরে আঠা ঢুকে যাবে। আপনি অ্যামোলেড ডিসপ্লেতে যে কোনো ফোনে এই কাজ করতে পারবেন, আর নাহলে এখন বর্তমানে ওসি মেশিনই আছে, সেভাবেও কাজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।